তো আজকের এই ভিডিওতে আমরা শব্দের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা তরঙ্গের কিছু বৈশিষ্ট্য এবং তরঙ্গের ধর্ম, তরঙ্গ সম্পর্কিত কিছু ক্লাস নিয়েছি, পর্ব 1 এবং 2। তো আজকে হচ্ছে পর্ব 3। আমরা আজকে কথা বলবো শব্দের বৈশিষ্ট্য নিয়ে। তো আমাদের কিছু জানতে হবে এই তথ্যগুলো, যে এই তথ্যগুলো জানলে আমাদের এমসিকিউতে কাজে লাগবে। যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব তখন আমাদের এগুলো খুবই কাজে লাগবে। তো প্রথমে বলা আছে ইহা বস্তুর কম্পন হতে উৎপন্ন হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর কম্পন থেকে মূলত আমরা শব্দ মূলত আমাদের উৎপন্ন হয়। তো এরপরে বলা আছে যে এক প্রকার যান্ত্রিক শক্তি তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। এটা শব্দ মূলত কী আকারে সঞ্চালিত হয়? তরঙ্গ আকারে। জড়ের মাধ্যমে সাহায্য ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে না। অর্থাৎ আমাদের জড় মাধ্যমের সাহায্য ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে কী হয় না? সঞ্চালিত হতে পারে না। নির্দিষ্ট মাধ্যমে শব্দ নির্দিষ্ট বেগে চলে এবং বিভিন্ন মাধ্যমে বেগটা বিভিন্ন, যেমন বাতাসের শব্দের বেগ আলাদা, পানিতে শব্দের বেগ আলাদা। সো এখানে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগটা বিভিন্ন হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এবং কোন কোন জায়গায় শব্দের বেগ কত, এটাতে আমাদের একটা আলাদা চার্ট আছে, আমরা ওখান থেকে ওটা পড়ে নেব। এবং আলোকের মতো শব্দের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ঘটে, কিন্তু সমাবর্তন ঘটে না। শব্দ কানে শ্রবণের অনুভূতি জায়গায়, অর্থাৎ শব্দ যেহেতু এক প্রকার শক্তি, এটা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। শব্দ তরঙ্গের আলোকচিত্র গ্রহণ সম্ভব, অর্থাৎ শব্দ তরঙ্গের মাধ্যমে আলোকচিত্র গ্রহণ সম্ভব। শব্দের উৎস হতে বা নিঃশব্দবিন্দুতে তরঙ্গ দ্বয়ের অতিক্রান্ত পথের পার্থক্য λ/2 এর অযুগ্ম গুণিতক, অর্থাৎ এটা আমাদের একটু ভালো করে এই তথ্যটি আমাদের পড়তে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা আমাদের ভালো করে পড়তে হবে। এরপরে একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর ও একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে স্বর বলা হয়। অর্থাৎ একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলবে এবং একাধিক যখন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা স্বর বলবো। কোনো স্বর যে সব সুরের মিশ্রণে উৎপন্ন হয় তাদের মধ্যকার ন্যূনতম কম্পাঙ্কের সুরকে মূল সুর বলে। অর্থাৎ কোনো স্বর যে সব সুরের মিশ্রণে উৎপন্ন হবে, কোনো একটা শব্দ যেসব সুরের মিশ্রণে উৎপন্ন হবে তাদের মধ্যকার যে ন্যূনতম কম্পাঙ্কের সুরকে বলা হয় মূল সুর। মূল সুর ছাড়া অন্য সকল সুর যার কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি তাদেরকে বলা হয় উপসুর। অর্থাৎ মূল সুর ছাড়া অন্য সকল সুর যার কম্পাঙ্ক মূল স্বরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তখন তাদেরকে বলা হয় উপসুর। তো এগুলো আমাদের একটু জানতে হবে। এরপরে হারমোনিক বিষয়ে আমরা জানবো। উপসুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হলে তখনকে তাদেরকে বলা হয় হারমোনিক বা সমমিল। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এরপরে 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 Wm⁻2 তীব্রতাকে প্রমাণ তীব্রতা বলা হয়। তো তো এই বিষয়টা আমাদের জানা দরকার। অথবা 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻12 ওয়াট ক্ষমতাকে প্রমাণ ক্ষমতা বলা হয়। অর্থাৎ যখন আমাদের ওয়াট থাকবে 10⁻12 ওয়াট ক্ষমতা থাকবে, তখন এখানে প্রমাণ ক্ষমতা। আর যখন 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার থাকবে, তখন এখানে বলা হবে প্রমাণ তীব্রতা। তো এবং এই সমীকরণটি আমাদের মনে রাখতে হবে। তীব্রতা লেভেলের যে সমীকরণ বিটা ইকুয়াল 10 লগ I/I0। তো আমাদের এই তথ্যটি মনে রাখতে হবে। তো আমাদের লেকচার শিটে এগুলো সুন্দর করে সাজানো আছে। তো আমরা এগুলো যদি আমাদের কোর্সে ভর্তি হন, সেগুলো আমাদের সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের ক্লাসে এগুলো আলোচনা থাকবেই। তো এগুলো আমরা শুধুমাত্র এই উদ্দেশ্যে আলোচনা করছি যে আমাদের কোন জিনিসটা করে গুরুত্বপূর্ণ এবং আমাদের এমসিকিউতে যাতে এগুলো কাজে লাগে, এই উদ্দেশ্য। তো আমরা যদি এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো খেয়াল করি, যে এখানে আলোকের মতো প্রতিফলন, প্রতিসরণ বা ব্যতিচার, এগুলো মানে শব্দের ক্ষেত্রে ঘটে, কিন্তু সমাবর্তন ঘটে না। এই লাইনটি আমাদের গুরুত্বপূর্ণ এখানে। এছাড়া আমরা যদি খেয়াল করি যে বিভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ যে বিভিন্ন, এই অংশটুকু আমাদের গুরুত্বপূর্ণ। সো আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে খেয়েছি, মানে দেখাচ্ছি। এরপরে λ/2 এর অযুগ্ম গুণিতক, যে তরঙ্গদৈর্ঘ্যের অতিক্রান্ত পথের দূরত্ব, এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ।
সো আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখতে হবে। এছাড়া এই সমীকরণটি খুবই গুরুত্বপূর্ণ এবং সমীকরণ দিয়ে আমাদের ম্যাথ করতে হবে এবং পরীক্ষায় এই সমীকরণ দিয়ে এমসিকিউ আসবে এবং ম্যাথ আসবে। এগুলো আমাদের এখান থেকে করতে হবে। সো এগুলো আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই হারমোনিক, এখানে এটা হারমোনিকটা গুরুত্বপূর্ণ। সো এখান থেকে মোটামুটিভাবে আমরা যদি এই মানে তথ্যগুলো পড়তে পারি, সেক্ষেত্রে আমাদের অনেকাংশে কাভার হয়ে যাবে। তো এরপরে এই যে এখানে স্বর বা সুর, এই জিনিসটাও এখানে গুরুত্বপূর্ণ। সো আশা করছি আপনাদের এগুলো কাজে দেবে। তো এরপরে আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অংশগুলো আছে এগুলো আস্তে আস্তে বা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করব। তো আপনারা অবশ্যই যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে, এবং আমাদের যারা হ্যান্ড নোট নেবেন, শুধুমাত্র যারা ভর্তিকৃত তাদের মূলত হ্যান্ড নোট দেওয়া হবে। এখানে কোর্স ফি মাত্র 600 টাকা, সাবজেক্টিভ এমসিকিউ। আর যদি জেনারেল পার্টে ভর্তি হন সেখানে কোর্স ফি 500 টাকা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।